मर्मे इमाम बुखारी राहिमाहुल्लाह इस्लाम धर्मेर सूचना किभाबे हलो वहीर माध्यमे हलो। आल्लाहर नबी बयस जखन 40 काछाकाछि तखन केन जानी ताके मानुष समाजे थाकते भालो लागे ना, केन जानी तिनि निर्जने थाका भालोबासेन। परिस्थिति एमन हये गेल एक पर्याये तिनि आर मानुष समाजे थाकते चाइलेन ना। तखन तिनि गारे हिराय रात दिन काटाबे निर्जने, एई जन्य तिनि बाड़ी छेड़े चले गेलेन। कयेक दिनेर जन्य खाद्य पानी बेঁধে निये जेतेन। खाद्य पानी शेष हये गेले आबार आसतेन। खादिजा रादियाल्लाहु ताआला आनहा तार जन्य खाद्य पानी प्रस्तुत करे दितेन। हठात् एकदिन जिब्राइल आलाइहिस सालाम तार काछे आसलेन निर्जने। एसे चेपे धरे बोललेन इकरा पढ़ुन। उनी बोलछेन मा आना बेकारी, आमी तो पढ़ते जानी ना। तो आबारो जिब्राइल बोललेन पढ़ुन। तो आमादेर नबी मुहम्मद सल्लल्लाहु आलैहि वसल्लम बोललेन आमी पढ़ते जानी ना। आबारो जिब्राइल आलैहिस सालाम बोललेन पढ़ेन इकरा बिस्मि रब्बिकाल्लाज़ी खलाक खलाकाल इनसाना मिन आलाक। এই কয়েকটা আয়াত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন। তিনি ছিলেন নির্জনে একাই, নির্জনে থাকা তিনি পছন্দ করেছিলেন। নির্জনের সুবাদে জিবরাইল আসলেন। ঘটনা ঘটল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী খাদিজার নিকটে এসে বললেন जम्मेलूनी जम्मेलूनी खसित आला नफ्सी। खादिजा तुमी आमाके कम्बल दिए जड़िए धरो, आमी मारा जाए ना कि आमी निजेर ब्यापारे आशंका करछि आमार जे कि हय। तखन खादिजा रादियाल्लाहु ताआला आनहा बोललेन बोलेन कि आपनी आपनार मतो मानुषेर उपरे कोनो दुर्घटना आसबे एटा हय ना। এই কথা বলে তিনি কয়েকটা কথা উল্লেখ করলেন। তাতে তিনি বললেন আপনি অসহায় মানুষের খাদ্য যোগান, অসহায় মানুষের বোঝা বহন করেন, মেহমানকে খাওয়ার ব্যবস্থা করেন, আপনি সবসময় মানুষের বিপদ আপদে থাকেন, আপনার উপরে দুর্ঘটনা আসতেই পারে না, কাল্লা কখনো নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভয় করেছিলেন তাকে অস্বীকার করে দিলেন। না তো এটা তো প্রশ্নই আসে না, কি করে আপনি বলতে পারেন যে আমার যে কি হয় আমি মারাই যায় নাকি? এমন মানুষ মারা যায় না। তাহলে পরিস্থিতিতে সবচেয়ে ভালো কাজ সমাজে কি ছিল এইটা তিনি করতেন। তখন তিনি নবী নন, তখন তিনি অসহায় মানুষের পাশে থাকতেন, মেহমানের খাওয়ার ব্যবস্থা করতেন। এই কাজগুলো খাদিজার কাছে ছিল ব্যতিক্রম, ভিন্ন ধরনের ভালো মানুষের কাজ। স্বামী হিসাবে তাকে তিনি মূল্যায়ন করতেন, কিন্তু তিনি কি করতেন এটা তিনি আঁচও করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুদ্ধির অভাব ছিল না, পরিস্থিতি বুঝারও কোনো অভাব ছিল না। তারপরেও তিনি বললেন চলেন আপনাকে নিশ্চিত করার জন্য আমার চাচার কাছে নিয়ে যাই, চলো। পরিস্থিতি জটিল হলে বড় মানুষকেও কোথাও যেতে হয়, পরিস্থিতি জটিল হলে বড় মানুষকেও কোথাও যেতে হয়। তো স্ত্রী বলছেন চলেন নিয়ে যাই।
সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে অতিরিক্ত চলো নিয়ে গিয়ে বলছেন, দেখেন তো চাচা, আপনার ভাইয়ের ছেলের ঘটনা কি, ও কেন এভাবে বলছে। তো ওরাকা বলল যে বলো তো কি হয়েছে তোমার। তো ঘটনা এই এই এই। তখন ওরাকা বলছেন, আরে সে তো নামুস জিব্রাইল, তোমার কাছে তো জিব্রাইল এসেছিল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তো তখন তিনি বলছেন, অমুক রেজিয়া, আমাকে বের করে দেওয়া হবে? আমার চাচা চাচি গ্রামবাসী আমাকে কত ভালোবাসে, তা হিসাবে নিয়ে আসা যাবে না, তারা আমাকে বের করে দিবে মানে? এই কথা আমি বুঝে নিতে পারছি না। তো ঠিক আছে, তাহলে বুঝো, আমি বলি, জিব্রাইল জীবনে যার কাছে এসেছে তাকেই মানুষ এলাকা থেকে বের করে দিয়েছে। তুমি যে বলছো যে আমার আত্মীয় স্বজন, আমার চাচি, আমার চাচা, আমার গ্রামবাসী আমাকে জীবন দিয়ে ভালোবাসে আর তারা আমাকে বের করে দিবে, এটা কথা হলো? তো তুমি যে বিশ্বাস করো না, তো তোমাকে বলি, জীবনে যার কাছে জিব্রাইল এসেছে তাকেই বের করে দেওয়া হয়েছে। তো তোমার কাছে এসেছে, তোমাকেও বের করে দেবে। তো আমি ওই সময়তে বেঁচে থাকলে তোমাকে সহযোগিতা করতাম। তো এই হলো ওহির সূচনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কেতাব শুরু করলেন ইসলাম ধর্মের সূচনা দিয়ে, ওহির সূচনা দিয়ে। তাতে তিনি একটা অধ্যায় উল্লেখ করলেন, বাবু কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের নিকট কিভাবে ওহির আগমন হলো, কিভাবে ওহির আগমন হলো। এইটা হলো ইমাম বুখারী গ্রন্থে প্রথম আলোচনা। যদিও তিনি 4টা হাদিস পেশ করেছেন, তার একটা হাদিসেই মাত্র ওহির আলোচনা আছে, বাকি হাদিসে ওহির আলোচনা নেই। তবে ওহি সম্পর্কে কিছু কথা আছে 4টা হাদিসেই। কিভাবে ওহির সূচনা হলো, তো আমি কাইফা কানা বাদু ওহি এগুলো নিয়ে আলোচনা না করে সামনের দিকে যাই, তোমার ওস্তাজিরা সময়ে লম্বা আলোচনায় জানাবে কিভাবে ওহির আগমন আমাদের নবীর কাছে হলো। এইটা হলো ইমাম বুখারীর অধ্যায়, এইটাকে সামনে রেখে উনি কিছু বলবেন। তো অধ্যায়কে সামনে রেখে উনি একটা কোরআন মাজিদের আয়াত পেশ করলেন একেবারে সূচনাতেই, বাবটা অধ্যায়টা উল্লেখ করেই একটা আয়াত, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নবিয়্যিনা মিন বাদিহি, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিকট ওহী করেছি যেভাবে নূহ এর নিকট এবং নূহের পরবর্তী নবীগণের নিকট ওহী করেছিলাম। আপনার নিকট সেভাবেই করেছি যেভাবে অতীতের নবীগণের নিকট করেছিলাম। প্রথমত ইমাম বুখারী বলতে চাইলেন যে অতীতের নবীগণের কাছে যেগুলো ছিল সেইগুলো হাদিসের মতোই কথা ছিল, বা নবীর কথাগুলি অতীতের নবীর
কেতাবের মাধ্যমে জিবরাইলের মাধ্যমে যা এসেছে তেমনি এখানে ইমাম বুখারী ওহি মাতলুর আলোচনা করতে চাননি, যেগুলো জিবরাইল সরাসরি পড়েন, যার নাম কোরআন মাজিদ। এইটা ইমাম বুখারী এখানে বলতে চাননি, কেননা ইমাম বুখারীর উদ্দেশ্য কোরআন মাজিদ নিয়ে আলোচনা করা নয়। ইমাম বুখারীর লক্ষ্য উদ্দেশ্য হলো হাদিস নিয়ে আলোচনা করা। তো হাদিস নিয়ে যে আলোচনা করবেন, তো হাদিসের কথা বলবেন, অতীতের কোনো হাদিস দেখাবেন এখানে, তা না দেখিয়ে কি দেখিয়েছেন? একটা আয়াত দেখিয়েছেন। প্রথমেই আয়াত দেখিয়ে বলেছেন যে অতীতের নবীর কথাগুলো ছিল ওহি হাদিস, আমার নবীর কাছে যেগুলো হাদিস হিসেবে এসেছে সেগুলো আল্লাহর বাণী, জিবরাইলের মাধ্যমে নবী বলেছে। তবে জিবরাইল এসে পড়েননি, তেলাওয়াত নয়। তো হাদিসের মান নবীর, আমাদের নবীর যে হাদিসের মান, অতীতের নবীগণের কথারও সেই মান। অতীতের নবীগণের ওহির মান যা ছিল, আমাদের নবীর হাদিসের মান সেটাই। প্রথমত ইমাম বুখারী এই কথা বলতে চাইলেন। তারপরে যেটা বলতে চাইলেন সেটা হলো এই যে আপনার উপরে বিধান যেটা আল্লাহ দিয়েছেন, সেই বিধানের সূচনা হয়েছে নূহ আলাইহিস সালামের উপরে। নূহ আলাইহিস সালামের আগে যারা ছিলেন তাদের উপরে কোনো বিধান ছিল না। পাপ করলে কি হবে, নেকি করলে কি হবে, কিভাবে সলাত, কিভাবে সিয়াম, এইরকম বিধান নূহ আলাইহিস সালামের আগের নবীর উপরে ছিল না, যার কারণে তাদের কোনো বিধানও পাওয়া যায় না। যা পাওয়া যায় তা মোটামুটি নূহ আলাইহিস সালাম থেকেই পাওয়া যায়। তা আমাদের উপরে যেমন হালাল হারাম বিধান আছে, তো অতীতের নবী নূহ আলাইহিস সালামের উপরে তেমন হালাল হারাম বিধান ছিল। ওর পূর্বে কোনো নবীর উপরে এইরকম বিধান ছিল না, যার কারণেই ইমাম বুখারী এই আয়াতটা বাছাই করেছেন যে আপনার ওহী হলো নূহ আলাইহিস সালামের ওহির মতো। আয়াতটা পেশ করে আল্লাহর কথা বললেন যে আল্লাহ আমাদের নবীকে বললেন আপনার কাছে ওহী করেছি, যেমন ওহী করেছিলাম নূহের নিকটে এবং তার পরবর্তী নবীগণের নিকটে। এরপরে আমরা এই আলোচনা ছেড়ে দিই। আমাদের সংক্ষিপ্ত 3টা আলোচনা আছে। তার প্রথম আলোচনা এইটা যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব আরম্ভ করেছেন ওহী দিয়ে। ধর্ম কিভাবে চালু হলো তার সূচনা দিয়ে। তারপরে একটা হাদিস চয়ন করেছেন ইমাম বুখারী। সেই হাদিসটার ব্যাপারে উনি বলছেন হাদ্দাসানা, আমাদেরকে হাদিস শুনিয়েছেন আল হুমায়দি ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আর হুমায়দি বলেন আমাদের সামনে হাদিস পেশ করেছেন সুফিয়ান ইবনে ওয়াইনা। সুফিয়ান সাওরি নয়নি, সুফিয়ান ইবনে ওয়াইনা। সুফিয়ান ইবনে ওয়াইনারই ছাত্র হুমায়দি, 20 বছরের হুমায়দি ছাত্র সুফিয়ান ইবনে ওয়াইনা। সুফিয়ান ইবনে ওয়াইনা বলেন আমাদের সামনে হাদিস পেশ করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী বলছেন আমাকে বলেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, শুধু আমাকে বলেছেন। এই হলো গরিব,
এ হলো হাদিস গরীব। আমাকে বলেছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি বলেন যে তিনি নিজে আলকাম ইবনে ওয়াক্কাস থেকে শুনেছেন, এটাও গরীব। আলকাম ইবনে ওয়াক্কাস আল-লাইসি বলেন আমি উমর ইবনে খাত্তাবকে বলতে শুনেছি। এবার সাহাবীর কাছে চলে গেলেন, উমর ইবনুল খাত্তাব বলেন মিম্বারের উপরে বক্তব্য দিতে গিয়ে, মিম্বারে উঠে বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি বক্তব্যের কোনো এক পর্যায়ে বললেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষের কর্ম নির্ভর করে তার নিয়তের উপর। আপ ভালো তো জগৎ ভালো, নিয়ত ভালো তো সব ভালো। এখানে আটকা পড়েছিল আটমুল মাদ্রাসার কিছু লোক যারা আশেপাশে থাকে। কেন কিভাবে তা আমার জানা নাই, জানা আমার প্রয়োজনও নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত ভালো তো সব ভালো, নিয়ত খারাপ তো সব খারাপ। অনেক কথা হাদিস শেষ করি, তার দুই একটা বলি। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, নিশ্চয় মানুষ সেটাই পায় যা নিয়ত করে, যার ইচ্ছা করে। নিয়ত শব্দটা মানুষ ভালোই বুঝে, রাখাল কিষান সবাই বুঝে। ওরাও বলে যে তোর নিয়তই খারাপ রে, তোর মাকসাদই খারাপ, দুটাই আরবি, কিন্তু মানুষে বুঝে যে তোর নিয়ত খুব ভালো, তোর ভাগ্য ভালো। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, মানুষ যেটা নিয়ত করে সেটা পায়। কথা শেষ হয়ে গেছিল, তারপরে আবারও বলছেন মূলত ব্যাখ্যা, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়াই ইউসিবুহা, কেউ যদি বাড়ি ত্যাগ করে টাকা ইনকাম করব মনে করে, তো সে পাবে, কম পায় কার বেশি পায়। আও এলা ইমরাতিন ইয়ানকিহুহা, কেউ যদি বাড়ি ত্যাগ করে কোনো মেয়েকে বিবাহ করব বলে, তো সেটা সে পাবে। তাহলে একটা মেয়েকে বিবাহ করার কথাটা এই বাক্যে আসা কেমন হয়, মানে কেমন লাগে যেন। তো এই ঘটনা একটা এরই সাথে আছে। ঘটনা একটা, মক্কা থেকে লোক চলে গেছিল মদিনা একটা মেয়েকে বিবাহ করার জন্য। সে লোক রাসূলের কাছে যে ইসলাম গ্রহণ করে, তখন ওই কথাটা এরই সাথে জমা ধরে গেছে। তো ফাই হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, অতএব মানুষের যেদিকে হিজরত হয়, বাড়ি ত্যাগ করা হয়, সেটাই সে পায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলাম, মানে আর আমি ইরাকে থাকবো না, ইরাকে আর আমি থাকবো না। ইরাকের লোক আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চায়, তো আমি এখন হিজরত করব, দেশ ত্যাগ করব, থাকবই না দেশে। তো এখন চলে যাবেন উনি ফিলিস্তিন, ইরাক ত্যাগ করে। তো যে যেটার ইচ্ছা পোষণ করে আল্লাহ তাকে সেটা দিয়ে দেন সময়ের গতিতে। প্রথমে দুই একটা বলি বর্ণনাকারীদের পরিচয়। প্রথম আলোচনা যে ইমাম বুখারী আল হুমায়দিকে চয়ন করলেন কেন, হুমায়দি থেকে বর্ণিত হাদিস চয়ন করলেন কেন। কোরআন মাজিদ কুরাইশ বংশের কেরাতে লিখা আছে। কোরআন মাজিদ কার কেরাতে লিখা আছে?
কোরাইশ বংশের। কেরাত তো সবাই বুঝবেন না, মানে আরবি পড়ার যে অক্ষর, তো একই অক্ষর চাঁপাইনবাবগঞ্জের লোকেরা বলছে যে কুণ্ঠে গেছিলি, কত ভারী করে বলছে, দন্তান্ন ঠকে এক জায়গাতে বলছে। আর বগুড়ার বলছে যে কুথে গেছিলি বা কৃষক গেছিলি।